ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হায় আল্লাহ, আজকে যা গরম পড়েছে, এই গরমে স্কুলে যেতে একদম ভালো লাগছে না আমার। ইস, কি রোদ! হ্যাঁ রে, তুই ঠিক কথাই বলেছিস, বাহিরে প্রচুর রোদ, অথচ বাসার ভেতর থেকে বোঝাই যায় না যে বাহিরে এত গরম পড়েছে। আমার মা বলল বাহিরে প্রচুর গরম, তাই আমার হাতে একটা ছাতা ধরিয়ে দিয়েছে, নইলে তো রোদে পুড়ে আমার স্কিনটাই একদম জ্বলে যেত রে জান্নাতুল। তুই একটা ছাতা আনতে পারিসনি? আমাদের যে তোমার মতো এত সুন্দর ছাতা নেই মিলি, অনেক পুরনো একটা ছাতা আছে, কিন্তু সেটাও ভেঙে গেছে। বাবা আসলে বলবো আমাকে একটা ছাতা কিনে দিতে। হ্যাঁ, তাই বলিস, যা গরম পড়েছে, এই গরমে ছাতা ছাড়া বের হলে মাথার মগজ গলে গলে পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের এই গরম থেকে রক্ষা করেন, আমিন। এভাবে গল্প করতে করতে জান্নাতুল আর মিলি স্কুলে চলে আসে। ইতিমধ্যেই তাদের ক্লাস শুরু হয়ে গেছে। সাবিহা ম্যাডাম ক্লাস শুরু করতে না করতেই কালো দপ্তরে এসে নোটিশ দিয়ে যায়। বাচ্চারা, তোমরা একদম চিৎকার চেঁচামেচি করো না, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এত দ্বারা ইসলামিয়া মডেল স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী 14 এপ্রিল 2025 বাংলা নববর্ষের প্রথম দিন। তাই বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের স্কুল 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ বন্ধ থাকবে। 15 তারিখ থেকে যথাযথ নিয়মে আবার স্কুল খোলা থাকবে। তোমরা সবাই বুঝতে পেরেছো? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। নববর্ষ মানে তো নতুন বছর। আমরা তো জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করেছি, এখন আবার কিসের নববর্ষ? তুমি ভুল বুঝেছ সাইম। জানুয়ারি মাসের 1 তারিখে ইংরেজি নতুন বছর শুরু হয়, আর বাংলায় বৈশাখ মাসের 1 তারিখ থেকে নতুন বছর শুরু হয়। আর তুমি যেন কি বললে, জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করেছো? না না ম্যাডাম, আসলে আমি সেইভাবে পালন করিনি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে শুধু বন্ধুদের সাথে চকলেট বোম ফাটিয়েছিলাম, আর আমাদের মহল্লায় আন্টিরা ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল। আমরা তো তখন বেশ মজাই পেয়েছিলাম। এমনটা করা তোমার একদম উচিত হয়নি সাইম। আমাদের কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্যের সমস্যা হয়। কাল যেহেতু বাংলা নববর্ষ, তাই কালকে অন্তত এমনটা করো না, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম, আমি আর কখনো এমন দুষ্টুমি করব না। এভাবেই দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায়, আর যে যার বাড়িতে চলে যায়। বিকেল বেলা জান্নাতুলের বাবা বাজার করে নিয়ে আসে। মা জান্নাতুল, এই বাজারগুলো তোমার মাকে দিয়ে এসো তো মা। আল্লাহ, আজকে তুমি এতগুলো বাজার করেছো আব্বু?